পদে পদে ষড়যন্ত্রের তত্ত্ব, আদালতে দাঁড়িয়ে বারবার যোগসাজশের অভিযোগ, দুই মাথার এক জায়গায় হয়ে তথ্য প্রমাণ লোপাটের দাবি। সিবিআই এর কাছে এত তথ্য থাকার পরও আরজিকরে খুন ও ধর্ষণ মামলায় জামিন পেয়ে গেলেন আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ, টালা থানার তৎকালীন ওসি। তার কারণ, গ্রেফতারের 90 দিনেও তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারল না সিবিআই। অর্থাৎ ষড়যন্ত্র তত্ত্বের ছড়াছড়ি সত্ত্বেও এখনো অবধি তথ্য জমা দিতে পারল না তারা। আর এতেই নানা মহলে প্রশ্ন উঠেছে। 10 বছর ধরে বলে আসছি তৃণমূল বিজেপি সেটিং। আর কবে পশ্চিমবাংলার বিজেপি নেতারা স্বীকার করবে যে ওদের মাথারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিক্রি হয়ে বসে আছে? অভিজিৎ মন্ডল, টালা থানার ওসি, তার ভূমিকা নিয়ে এই সিবিআই সুপ্রিম কোর্টে যে তথ্য দাখিল করেছিল তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের জাজ বলেছিলেন, আমার 30 বছরের কর্মজীবনে আমি পুলিশের এই ভূমিকা দেখিনি। অর্থাৎ তার বিরুদ্ধে প্রমাণ আছে, সিবিআইয়ের হাতেই আছে। তো যে প্রমাণ ওরা সুপ্রিম কোর্টে দাখিল করতে পারলো, সেইটা চার্জশিটের মাধ্যমে শিয়ালদা কোর্টে জমা দিতে পারলো না। এটা একটা বাচ্চাও বিশ্বাস করে। 3রা সেপ্টেম্বর আদালতে সন্দীপ ঘোষকে পেশ করে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতি ষড়যন্ত্রের মাথা সন্দীপ ঘোষ। তিনি আরও বলেন, আরও তথ্য প্রমাণ জোগাড় করতে তাদেরকে দীর্ঘ জেরা করা প্রয়োজন, বিশেষ করে সন্দীপ ঘোষকে। সেই জেরাতে আরও নতুন জট খুলতে পারে, তদন্তে নতুন কোনো দিশা খুলে যেতে পারে, এমনকি মূল অপরাধ সম্পর্কে কোনো যোগসূত্র পাওয়া যেতে পারে। হাইকোর্টের নির্দেশে যে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সন্দীপ ঘোষ ও টালা থানার ওসির মধ্যে যোগসাজশ ও বৃহত্তর ষড়যন্ত্রেরও দাবিও করে সিবিআই। রিমান্ড লেটারে কেন্দ্রীয় এজেন্সি দাবি করে, 9 আগস্ট দুপুরে আরজিকর মেডিকেলের সুপারকে দিয়ে সন্দীপ ঘোষ টালা থানায় যে অভিযোগ করিয়েছিলেন তাতে সঠিক তথ্য ছিল না, এমনকি জেনে বুঝে আত্মহত্যার তত্ত্ব ভাসিয়ে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় এজেন্সির দাবি, গোটা ঘটনাকে গুরুত্বহীন করে দেখাতে চাওয়ার জন্যই তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির তরফে আদালতে আরও দাবি করা হয়, আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের মধ্যে কথা হয়েছিল। দুজনের মধ্যে কোনো যোগসাজশ থাকতে পারে, আরজিকর কাণ্ডে বৃহত্তর চক্রান্ত থাকতে পারে। দুজনকেই শিয়ালদা আদালতে পেশ করে টালা থানার ওসির ভূমিকা প্রসঙ্গে সিবিআই এর আইনজীবী আদালতে সওয়াল করেন। সকাল 10টায় খবর পেলেও রাত 11টা 13 নাগাদ অভিযোগ দায়ের করেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এত ঘন্টায় এফআইআর দায়ের হলো না কেন? এটা কর্তব্যে গাফিলতির অন্যতম একটি উদাহরণ। ধর্তব্যযোগ্য অপরাধে অনেক আগেই এফআইআর করা উচিত ছিল। আমাদের মনে হয় তিনি কোনো যোগসাজশের অঙ্গ। তাকে এই মামলা আরো সতর্কতা নিয়ে দেখতে হতো, তিনি সেটা দেখেননি। তিনি কাউকে আড়ালের চেষ্টা করছিলেন কিনা সেটা তদন্ত করে দেখতে হবে। কিন্তু এত কিছুর পরও খুন ধর্ষণ মামলায় 90 দিনের মধ্যে সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারল না সিবিআই। ওদের এগেনস্টে শুনেছিলাম যে লার্জার কনস্পিরেসির কথা বলা হয়েছিল। যদি লার্জার কনস্পিরেসি থেকেই থাকে তাহলে তো আমার মনে হয় টাইমলি চার্জশিট দেওয়ার কথা ছিল এদের এগেনস্টে। একটা লোকের এগেনস্টে যখন এরকম বলা হয়, তার এগেনস্টে কংক্রিট কোনো এভিডেন্স না পেলে এরকম ভাবে বলা যায় না। যে তুমি তার এগেনস্টে যদি সেরকম কংক্রিট এভিডেন্স না পাও তাহলে তুমি অ্যারেস্টটা করলে কেন? জামিন পাওয়ার পর এদিন সন্ধ্যায় জেল থেকে মুক্ত হন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।